রক্ত সংকট এবং এই তাপদাহের মধ্যে সংকল্প পরিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে সংকল্প পরিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর এবং সমাজকে সামাজিকতার দারুণ উদাহরণ দিলেন। এই রক্তদান শিবিরে বিভিন্ন সামাজিক সংগঠনে কর্ণধাররা উপস্থিত ছিলেন এবং তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং এই রক্তদান শিবিরে 60 থেকে 70 জন রক্তদাতা রক্তদান করেন। আগামী দিনে মানুষের পাশে থাকবার বার্তা দেন। প্রতি বছর রক্তদান শিবিরের মাধ্যমে বাংলা শুভ নববর্ষ উদযাপন করেন এবং সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকেন। যেমন থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা হয় রক্ত পরীক্ষার মাধ্যমে, সেই সঙ্গে প্রতি বছর পুজোর সময় ভালোবাসার মানুষদের বস্ত্রদান, শীতের সময় কম্বল দান করে থাকেন। এই সামাজিক কাজের মাধ্যমেই তাদের বছর কেটে যায়। সেই সঙ্গে সংকল্প পরিবারের সদস্য ও নতুন রক্তদাতারা কি বললেন শুনে নেব আমরা। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, NE বাংলা। কঠিন এই দাবদাহের মধ্যে রক্তদান শিবির কি বলবেন? আমরা বিগত 7 বছর ধরে রক্তদান শিবির করছি। করোনা মহামারীতেও আমরা রক্তদান শিবির করেছিলাম। শান্তিপুরের মানুষের ভালোবাসায় আমরা তখনও তাদের অত্যন্ত সহযোগিতা পেয়েছিলাম। আমরা তখনও প্রায় 40 জন ডোনার পেয়েছিলাম। বিগত বছর আমরা যখন আমাদের এই রক্তদান শিবির করি তখন আমাদের 52 জন ডোনার হয়েছিল। এবছর সেই ডোনারের চাহিদা এবং সেই ডোনারের ভালোবাসা অনেক। আমরা আশা করছি প্রায় 70 জন ডোনার এবছর আমরা পাবো। শান্তিপুর সংকল্পকে মানুষ ভালোবাসা দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, মানুষের কাছে। আপনাদের ডোনার কতগুলো হয়েছে আজকে? আজকে এখনো পর্যন্ত 36 জন ডোনার রক্ত দিয়ে ফেলেছে। এখনো অনেকজন দাঁড়িয়ে রয়েছে যারা রক্ত দেওয়ার জন্য। আমরা আশা করছি আমরা 70 জন ডোনার ক্রস করব। আগামী দিনে নতুন কোনো কাজের পরিকল্পনা আছে? আমাদের নতুন কোনো কাজ বলতে আমরা বছরের কিছু সীমিত কাজই করি। আমরা আমাদের মূর্তি পুরস্কারটা আমাদের সারা বছরের কাজ এবং আমরা এই আমাদের রক্তদান শিবিরটা একটা ফিক্স, সাথে হচ্ছে দুর্গাপুজোয় জামা কাপড় দেওয়া এবং আপনাদের নতুন বছরের শুরুতে রাস্তায় যারা থাকেন আমাদের ভালোবাসার মানুষ তাদেরকে আমরা কম্বল বিতরণ করি। এছাড়া অন্যান্য কাজ আমরা করে থাকি। আমরা চেষ্টা করছি এবছর বৃত্তি পরীক্ষা বা যেটাকে আমরা মেধা পরীক্ষা বলি, সেই মেধা পরীক্ষা করার শান্তিপুরের মধ্যে। এটা আমাদের ইচ্ছা রয়েছে, দেখা যাক কতটা আমরা করে উঠতে পারি। তারপর থ্যালাসেমিয়ার জন্য যে একটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, আমরা থ্যালাসেমিয়ার নির্ণায়ক ক্যাম্প এর আগে করেছিলাম। সেখানেও আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। আমরা প্রায় 67 জন সেই টাইমে আমরা টেস্ট করিয়েছিলেন। সেখান থেকে 67 জন টেস্ট করিয়েছিলেন। আমরা চেষ্টা করব যদি আমরা এইরকমভাবে রেসপন্স পেতে থাকি আমরা আরও বিভিন্ন শান্তিপুরের প্রান্তে এই ক্যাম্প, থ্যালাসেমিয়া নির্ণায়ক ক্যাম্প করা। আপনার পরিচয়? আমি সভাপতি শান্তিপুর সংকল্প, শুভজিৎ বিশ্বাস। কঠিন দাবদাহের মধ্যে যে রক্তের যে সংকট, তার মধ্যে রক্তদান শিবির কি বলবেন? দেখুন, আমরা প্রতি বছরই করি। গত বছর 28 এপ্রিল রবিবার ছিল, বন্ধু সভা হলে রক্তদান করেছিলাম। এই গরমটার জন্যই করা হয়। এবছর 27 এপ্রিল করলাম, ঠিক 1 বছরের মাথায়। আমরা চেষ্টা করি যে এই গরমে তো গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষেই বলতে পারেন যে দাবদাহের জন্য ব্লাড ব্যাঙ্ক শূন্য থাকে, অর্থাৎ ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকে না, মানুষজন যায় রক্ত পায় না। সেই আমাদের মতন বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন তাদেরকেই ফোন করে রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। যে গরমের সময়টা করার এই কারণেই যে এখান থেকে যে কজন রক্ত দেবেন সেই কটা রক্ত যদি গিয়ে ব্লাড ব্যাঙ্কে থাকে তাহলে তো 2 দিন 3 দিন 4 দিন একটুখানি সামাল দেওয়া যাবে। সেই জন্য শান্তিপুর সংকল্পের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে অন্ততপক্ষে এই সময়টাতে রক্তদানটা চালিয়ে। কতজন রক্তদাতা রক্ত দিয়ে দিচ্ছেন? ইতিমধ্যে এখন বাজে হচ্ছে আপনার 12:30। ইতিমধ্যে 30 জন রক্তদান করে ফেলেছে। আমাদের আন্দাজ মোটামুটি 70 জন রক্তদাতা রক্ত দেবেন, সেই রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এবং যদি 70 ক্রস হয় আমরা 5-10 মিনিটের মধ্যে আরও অ্যারেঞ্জমেন্ট করে ফেলবো, সেটা সময় লাগবে। আগামী দিনে কি সিদ্ধান্ত আছে, পরিকল্পনা কি? এই রক্তদানটা অনেকে বলেন যে অন্য সময় শীতকালের টাইমে করতে, আমরা চেষ্টা করি গরমে করতে। এবং যারা রক্ত দিচ্ছে এই গরমে তাদেরকে সবার আগে ধন্যবাদ।
গরমে এই রোদ্দুরকে উপেক্ষা করে রক্ত দিতে আসাটাও কিন্তু একটা অনেক বড় বীরত্বের পরিচয়। অনেকে বাড়ি থেকে বেরোতে ভয় পায়, তারা এসে রক্ত দিচ্ছে আমার বাড়ি ফিরে যাবে। এটা একটা বড় ভালো লাগার জায়গা আমাদের কাছে। আমরা যারা সারা বছর সামাজিক কাজ করি, অর্থাৎ ঘরের খেয়ে বোনের মোষ তারাই আমরা অনুপ্রাণিত হই আরও বেশি করে কাজ করার জন্য, আমাদের মনে কাজ করার তাগিদ যায়। আপনার পরিচয়? আমি কুশল প্রামাণিক, সদস্য শান্তিপুর সংঘ।